আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মসুরির ডালের পরোটা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মসুরির ডালের পরোটা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর হাফ কাপের মতো মসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন কুচি করে, 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে ডালটা রান্না করে পানিটা একেবারে পুরোপুরি শুকিয়ে নিব। দেখুন ডালটা থেকে পুরোপুরি পানি শুকিয়ে এরকম আঠালো টাইপের হয়ে যাবে। এরপর ডালের সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া, দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ময়দাটা মেখে নিব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার ময়দাটার সাথে তেলটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে একটা ভুল করেছিলাম, আমি নর্মাল পানি দিয়ে আগে ময়দাটা মেখে ফেলেছিলাম। আপনারা এই ভুলটা করবেন না, আপনারা ডালটা সাথে দিয়ে তারপর ময়দাটা মেখে নেবেন। আমি পানি দিয়ে আগে ময়দাটা মথে নেওয়াতে ডালটা সাথে দেওয়ার পরে অনেক বেশি নরম হয়ে গিয়েছিল, যার কারণে আরও 1 কাপ ময়দা অ্যাড করেছি। আপনারা প্রথমেই ময়দার সাথে ডালটা দিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট একটা খামির তৈরি হবে, কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না। তো দেখুন আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখান থেকে কয়টা লেচি কেটে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে উপরে ময়দা ছিটিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি বেশি মোটা করেও বেলবো না, আবার একদম পাতলা করেও বেলবো না। দেখুন ঠিক এরকম হবে। আমি সবগুলো রুটি বেলে নিয়েছি, এবার আমি ভেজে নিব। তার জন্য চুলায় আমি তাওয়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। দিয়ে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে এই পাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে চেপে চেপে আমি রুটিটা ভেজে নিচ্ছি। দেখুন রুটিগুলো দুই পাশে কতটা সুন্দর কালার এসেছে আর একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা রুটিও ভেজে নিচ্ছি। এই রুটিগুলো শুধু শুধু খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখুন আমার এই রুটিটাও ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লেগেছে।